সম্মানিত সাথী বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই পর্যায়ে আপনাদের ছাত্র নেতা জনাব আব্দুর রাকিব বক্তব্য রাখছেন। আব্দুর রাকিব। রহমানির রহিম। আজকের বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে আজকে সম্মানিত সভাপতি, সঞ্চালক, জেলা পর্যায়ে, থানা পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে দায়িত্বশীল এবং কর্মী ভাইরা, সম্মানিত সাংবাদিক ভাইরা, সচেতন ছাত্র সমাজ, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমার বক্তব্যের প্রথমেই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসেননি। শত শত ভাইয়ের রক্ত আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের ত্যাগের মাধ্যমে আপনারা ক্ষমতায় এসেছেন। আমাদের সামনে শত শত ভিডিও ফুটেজ সাক্ষী থাকার পরেও আজকে হাসিনার বিচারে এত দীর্ঘ সত্যি কেন আমরা জানতে চাই। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, 17 নভেম্বর হাসিনা, আসাদুজ্জামান কামাল সহ যাদের বিচার প্রক্রিয়া দিন, প্রত্যেকের ফাঁসির রায় দিতে হবে। দ্রুত সময় হাসিনাকে ভারত থেকে এনে জনসম্মুখে ফাঁসি কার্যকর করতে হবে। আমরা আরেকটা বিষয় দেখতেছি, বাংলাদেশে যারা সবচেয়ে বড় দল দাবি করে তাদের সর্বোচ্চ নেতা গণভোট নিয়ে হেয়ালিপানা করে। তারা বলে গণভোটের চেয়ে ব্যয় সংরক্ষণ করা, আলু চাষিদের ভর্তুকি নাকি বেশি গুরুত্বপূর্ণ। আমরা বলতে চাই, উদ্দেশ্য ভালো কিন্তু মতলব খারাপ। 1995 সালের 26শে জানুয়ারি বিএনপি তখন সরকার ক্ষমতায়, কৃষকরা যখন সারের দাবিতে আন্দোলন করেছিল, সেখানে 18 জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। অতএব সাধারণ মানুষ আপনাদের মতলব বুঝে, যদি গণভোটের মাধ্যমে জুলাই সনদে আইনি স্বীকৃতি দেওয়া না হয়, তাহলে আগামীতে আরেকটা স্বৈরাচার সরকার আমাদের সামনে আসবে, যারা আমাদের রক্ষক নয় ভক্ষকে পরিণত হবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে আগামীতে এই সারের সিন্ডিকেট, কীটনাশকের সিন্ডিকেট, চাঁদাবাজির গড়ে তুলবে। তারা এই আলু, পেঁয়াজ, বিভিন্ন পণ্য দাম বাড়িয়ে দিবে কৃত্রিম ভাবে। তাই আমরা অবিলম্বে সরকারের কাছে দাবি জানাচ্ছি, দ্রুত আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করে গণভোটের আয়োজন করুন, জুলাইয়ের স্বীকৃতি প্রদান করুন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।